কবিতার নাম সেতুর ধারে। অসামান্য এই কবিতাটি রচনা করেছেন আরিফ চৌধুরী, আমার বন্ধু। অনেক নিচে খরস্রোতা নদী, অন্ধকারে তার স্রোত অদৃশ্য, শুধু গর্জনের ধারাবাহিক প্রতিধ্বনি, যেন অনন্ত এক ডাকে ভাসিয়ে নিচ্ছে সব। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে এক মানুষ, তার চোখ গভীর, নির্বাক, চিন্তামগ্ন। নদীর তীব্র গর্জন ছুঁয়ে যায় তাকে, তবু সে স্থির, যেন সময়ের বাইরে দাঁড়িয়ে। অচেনা কোনো রাত জাগা পাখির ডানায় মনে হয় কেউ কাঁদছে নীরবে। নদীর গর্জন আর ব্যথাতুর শ্বাস সব একাকার হয়ে যায়। সে তখনও রেলিং ছুঁয়ে অনুভব করে কোনো একদিন এই সেতু পেরিয়ে সে খুঁজেছিল সম্ভাব্য ভবিষ্যৎ। জীবনকে সে ভালোবাসে, তবু বুকের ভেতর দুঃখের ঢেউ, এক অনিবার্য ভার বয়ে নিয়ে সে দাঁড়িয়ে আছে নির্জন রাতে। হঠাৎ বাতাসে মিশে যায় এক পরিচিত ঘ্রাণ, ল্যাভেন্ডারের সুবাস, সেই চুলের গন্ধ যা একদিন তার কাঁধে মাথা রেখে হারিয়ে গিয়েছিল। চোখ বন্ধ করতেই সে দেখতে পায় বৃষ্টির মাঝে হাত ধরে হাঁটা, উল্টে যাওয়া ছাতা, ভেজা হাসি, একটা মিষ্টি চুম্বন কপালে। সেই রোদেলা দুপুর, নদীর ধারে বসে থাকা তার নরম হাতে গলা জড়ানো। সব ঠিক হয়নি, সে চলে গেছে, অন্য কারো হয়ে গেছে। নদীর গর্জন বাড়ে, সমস্ত শরীর থর থর করে কাঁপে, তবু সে ঝাঁপ দেয় না। তার হাত একবার স্পর্শ করেছিল আকাশ, তার চোখ একবার জলে ভিজেছিল নদীর সাথে, তবু সে ফিরে আসে। তবুও সে রেলিং ছেড়ে হাঁটা দেয়। শরীরে স্মৃতির ভার, মনে এক নিঃশব্দ যুদ্ধ। পেছনে পড়ে থাকে শুধু একটা অসম্পূর্ণ ভালোবাসা আর অমর কিছু স্মৃতি, যা থেকে যাবে
ঠিক নদীর গর্জনের মতো অন্ধকারে অন্তহীন।